আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি শিখন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমাকে আজকে কয়েকদিন ধরে অনেকেই নক দিয়েছে যে কিভাবে আসলে কলম করতে হয়। আপনাদেরকে অনেক আগে কয়েকটা আমার ভিডিওতে আমি কলম করছিলাম, কিন্তু আপনাদেরকে ভিডিও দেখাই নাই যে কিভাবে কলম করবেন আপনারা। তো আমার অনেক প্রবাসী ভাই আমাকে মেসেজ দিয়েছে কয়েকদিন ধরে যে কিভাবে হচ্ছে আমি সাধারণত কলম করে থাকি। তো হচ্ছে আপনাদেরকে পরীক্ষামূলক দেখানোর জন্য আজকে একটি আপনাদের সামনে কলম উপস্থাপন করব। এটি আমি কিভাবে করব। তো আমি আগে থেকে একটি হচ্ছে মাতৃ গাছের ডাল নির্বাচন করে নিয়েছি। এখানে এইগুলা কলম আছে, লেবু আছে এখনও এইসব গাছে। তো এইসব গাছ থেকে আমি একটা ভালো যেন হচ্ছে রোগমুক্ত ডাল শনাক্ত করা লাগবে। করার পরে এদিকে আসো, করার পরে হচ্ছে আমি এই ঢালের চামড়া, যদি বলি যে চামড়া, গায়ের চামড়া, আমি দুই দিক থেকে যদি 4 ইঞ্চি বলেন 4 ইঞ্চি, সবচেয়ে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি নিলে ভালো হয়। তো এই দুই দিক থেকে আমি এগুলা তুলে ফেলছি। তুলে ফেলার পরে এগুলা পরিষ্কার করে নিব দুই দিক থেকে। এভাবে আমরা পরিষ্কার করে নিব। করার পরে মানে কেটে এদিকে আপনার সার্কেলের মতো কাটবেন, এদিকে সার্কেলের মতন কাটবেন। যেহেতু ভিডিওটি অনেক লম্বা হবে, তাই আমি আর লম্বা করতে চাই না। এই কারণে আমি ছোট হবে ভিডিওটি, এই কারণে আমি এটা আগে থেকে করে রাখছি। এটি করার পরে আপনাদের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমার হাতে যে ইয়েটা আছে মাটি, এখানে হচ্ছে প্রয়োজনীয় মাটি বলতে হচ্ছে আপনার গোবর, তারপর হচ্ছে বালু, গোবর বালু হচ্ছে, আর হচ্ছে বিশেষ করে হচ্ছে বেলে দোআঁশ মাটি। আপনাদের যে এলাকায় যে মাটি আছে আপনারা ওই মাটি দিয়ে এটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। এটির কয়েকদিনের মধ্যে 15 দিন পরে এটি মূল চলে আসবে। তখন এটি পরিষ্কার পরে আমরা এটি এভাবে মাটিগুলা লাগাই নিব সুন্দর করে, যেন মাটিগুলার সব দিক থেকে মাটিগুলো হচ্ছে আপনার খালি জায়গাতে এমনভাবে লাগাবেন যেন মাটিগুলো হচ্ছে একদম হচ্ছে একটার সাথে একটা লেগে থাকে। মানে হচ্ছে আপনার মাঝখানে খালি অংশ থাকবে, এই খালি অংশের 1 ইঞ্চি পর পর্যন্ত মাটি আসা লাগবে, এদিকে 1 ইঞ্চি পর্যন্ত আসা লাগবে। তা আপনি যদি 3 ইঞ্চি নেন তাহলে হচ্ছে এদিকে 1 ইঞ্চি আসা লাগবে, ওইদিকে 1 ইঞ্চি আসা লাগবে মাটি এই খালি জায়গা থেকে। তাহলে হচ্ছে আপনার এখান থেকে যে মূলগুলা গজাবে এগুলো এদিকে আসবে, আবার এখান থেকে যেগুলো আসবে এগুলো এদিকে আসবে। তো সুন্দর করে দেওয়ার পরে যেন ভিতরে যেন কোনো রকমে বাতাস না থাকে। আপনারা এটা দেওয়ার পরে দেখবেন যে বাতাস থাকবে ভিতরে। তো যথাসম্ভব এটি হচ্ছে মুষ্টি দিয়ে আপনারা বাতাসগুলো বের করে নেবেন আমার মতন এরকম করে, এই যে এরকম করে নেওয়ার পরে তো আপনারা যদি রেখে দিতে পারেন, আমার মনে হয় যে না রেখে দেওয়াই বেটার। তো আপনাদের যদি এরকম ফলি থাকে, ফলি দিয়ে এভাবে বেঁধে দিবেন, এইভাবে করে সুন্দর করে। আপনাদেরকে দেখানোর জন্য আমার এত বড় ফলি, কিন্তু সাধারণত এত বড় ফলি লাগে না। ফলি দেওয়ার পরে আমরা এভাবে দুই দিক থেকে বেঁধে দিব সুন্দর করে, যেন কোনো রকমে পানি বা আলো বাতাস কিছু না ঢুকে। তাহলে হচ্ছে আপনার এই মূলগুলা তাড়াতাড়ি গজাবে। সাধারণত ভালো একটি রশি দিয়ে দুই পাশে বেঁধে দিবেন, যেন কোনো রকমে পানি না ঢুকে জিনিসটাতে। টাইট করে এগুলো বেঁধে দিবেন যেন পানি কোনো রকমে না ঢুকে। আর হচ্ছে এই 15 দিন অপেক্ষা করা লাগবে মূল আসা পর্যন্ত, বা অনেক সময় 20 দিনও আসা লাগে, আবহাওয়ার উপরে নির্ভর করে জিনিসগুলা, এই আর কি। আর হচ্ছে কলমের যে মাটিগুলা প্রস্তুত করছি এগুলা জাস্ট এত বেশি সার মাটিও না, ওই মাটিও না, এগুলা আমার অঞ্চলের মাটি, নোয়াখালী অঞ্চলের মাটি এগুলা। তো আপনাদের যে অঞ্চলে যে মাটি আছে ওই মাটি দিয়ে করবেন, শুধু গোবর একটু বেশি দিয়ে আর হচ্ছে বালু সমপরিমাণ দিয়ে মিশ্রিত করে ভালো করে। যেহেতু বালু পানি শোষণ করে, তো পানি ধরে রাখে বালু, সেহেতু হচ্ছে এটি তাড়াতাড়ি গজাতে সাহায্য করে। বেঁধে দিবেন। তো আমার ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত নেই। এটার কোনো রকমে যেন পানি না ঢুকে। আর যদি এই দুই পাশে এরকম বাঁধা না সম্ভব হয়, তাহলে হচ্ছে আপনারা এক পাশ থেকে এমনভাবে বাঁধবেন যেন কোনো রকমে
মাটিগুলা না খুলে পড়ে যায় আর কি। তো হচ্ছে আমার ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।